আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিও টিডিও বানাই, ভিডিও বললাম এই কারণে, কন্টেন্ট বললাম না, কারণ ওই যে ওই পর্যায়ে আসলে পৌঁছতে পারিনি, কন্টেন্ট বলার মতো পর্যায়ে পৌঁছতে পারিনি। যাই হোক, আসল কথায় আসি, আমরা যারা ভিডিও টিডিও বানাই, এদের মধ্যে কেউ শখ করে বানায়, কেউ বানায় আবার সেলিব্রিটি হওয়ার জন্য, আর কেউ ডলার ইনকামের জন্য। এর মধ্যে অধিকাংশই ডলার ইনকামের জন্য। যে যার জন্য ভিডিও বানাক না কেন, আমাদের যে কোন কোন সিচুয়েশনে কোন কোন সময় পার করে ভিডিও বানান লাগে, আবার এই ভিডিও গুলো আপলোড করা লাগে, তা বোঝার ক্ষমতা আসলে অনেকে রাখে না। বিশেষ করে আমরা যারা ফানি কন্টেন্ট বানাই, তাদের রিয়েল লাইফে দেখা যাচ্ছে খুবই সমস্যা যাচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আইসা মানুষকে হাসাইতে হবে। তো সেই ক্ষেত্রে কি করা লাগে, প্রিভিয়াসলি মেক করা যে ভিডিও গুলো আছে, অথবা দেখা যাচ্ছে নতুন করে ভিডিও মেক করে তারপরে আপলোড করা লাগে। কারণ ওই যে অবস্থানে ধরে রাখা যাবে না, খেলাটা তো ওই যে ভিউর খেলা, একটা লিমিটেশন আছে, যে একটা ছোট্ট একটা লিমিটেশন আছে। ওই লিমিটেশন কমপ্লিট করার জন্য অনেক কিছু করা লাগে। হ্যাঁ, ওর জন্য কন্টিনিউ ভিডিও ছাড়া লাগবে। তো এই ক্ষেত্রে মনে করেন যে ওই যত যাই হোক, রিয়েল লাইফে যত যাই হোক, কিন্তু সোশ্যাল মিডিয়াতে তো ওইগুলো আসলে যারা আমরা কন্টেন্ট মানে ফানি কন্টেন্ট গুলো বানাচ্ছি, তাদের তো আসলে কিছু করার থাকে না। যারা একটা পর্যায়ে পৌঁছে গেছে তাদের হিসেবটা ভিন্ন, কিন্তু আমরা যারা নতুন তাদের হিসাবটা একদম আলাদা। তাদের ভিডিও বা ছাড়াই লাগবে, প্রতিদিন আনাদের ভিডিও ভিউ হবে না, লিমিট পূরণ হবে না। ভিডিও নিয়ে একটা ভালো পর্যায়ে চলে গেছিল, কিন্তু পরপর দুইবার ধাক্কা, এ খুবই আর খারাপ অবস্থা। যাই হোক, ইনশাল্লাহ আবার ভালো কিছু হবে, সবাই দোয়া করবেন। যাই হোক, ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলা যাবে না। লাইক কমেন্ট শেয়ার করলে আমি আমার জায়গায় পৌঁছতে পারবো না।